ভিউয়ার্স আসসালামু আলাইকুম। গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো মারাত্মক একটা সাধনা নিয়ে উপস্থিত হলাম। এটা হলো শকুনির হার সাধনা। তো শকুনের সাথে শকুনিকালি থাকবে। এই হার সাধনা যারা করতে পারবে, বাংলাদেশে তো সচরাচর পাওয়া যায় না, এটা ইন্ডিয়াতে পাওয়া যায়। তো তারপরেও ইন্ডিয়াতে যে সকল শিষ্যরা আছে, বাংলার বুকে যারা আছে, যদি করতে পারেন, শকুনের হার সাধনা করলে ওটার সাথে শকুনিকালি থাকবে। শকুনিকালি আছে, যুগনিকালি আছে, শকুনিকালি থাকবে শকুনের সাথে। তার কারণ শকুন হচ্ছে কালো কালার। তো আর হাতটা বড় হবে। তো আপনারা কি করবেন, ওই বলি দিবেন, বলি দেওয়ার পর মাটিতে পুঁতে রাখবেন। রাখার পর মন্ত্র পাঠ করবেন। জাগরে শকুনের রু যাক, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাইতুর ধর্মের, দোহাইতুর ধর্মের, দোহাইতুর ধর্মের। 101 বার মন্ত্র পাঠ করবেন এবং 101 বার ফুঁক দিবেন এবং উত্তর দক্ষিণ দিক করে মানুষকে যেরকম করে দাফন দেওয়া হয় ওইভাবে কবর দিবেন এবং 4টা আগরবাতি লাগাই দিবেন। গুরু জিহাদ, সর্বপ্রথমে আল্লাহ, তারপর রসুল, তারপর মা ফাতেমা, তারপর গুরু জিহাদ। তারপরে মন্ত্র পাঠ করবেন। জাগরে শকুনের রু যাক, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাইতুর ধর্মের, দোহাইতুর ধর্মের, দোহাইতুর ধর্মের। তসবি নেবেন, 101 বার মন্ত্রটা পাঠ করবেন, 101টি ফুঁক দিবেন। দেখবেন যে কবরটা এরকম ফুলে উঠিচ্ছে, আশেপাশে থেকে ঢেল পড়তেছে। তো এই সাধনাগুলো কবরস্থানে করা ভালো। তো আপনারা কি করবেন, ওই 1-1.5 মাস পর, 1 নাগাদ 7 দিন সাধনা করবেন। করার পর 1 মাস পর তুলে নিয়ে আসবেন। নিয়ে আসার পর যে কোনো কালি দেওয়া হোক, খারাপ জায়গা হোক, অথবা শ্মশান ঘাটির আশেপাশে যে সকল নদী নালা আছে ওটাতে নিয়ে গিয়ে ওই হাড্ডিটা ধোবেন। ধুয়ে নিয়ে আসার পর রোদে শুকাবেন। রোদে শুকানোর পর কাঁচা দুধে চুপড়ায় রাখবেন কিছুক্ষণ। রাখার পর আবার রোদে শুকাবেন। শুকানোর পর আসন পাতে বসে আগরবাতি, মোমবাতি, ধূপাদি দিয়ে এক হাতে তসবি নিয়ে মন্ত্র পাঠ করবেন। জাগরে শকুনের হার যাক, যে কাজে লাগাবো সেই কাজে লাগ, দোহাইতুর ধর্মের, দোহাইতুর ধর্মের, দোহাইতুর ধর্মের। 101 বার মন্ত্র পাঠ করবেন, 101টি ফুঁক দিবেন। পাতা খেলাধুলা করতে পারবেন, জিন হাজির করতে পারবেন, জিন মুখ ছাড়াইতে পারবেন, জিনকে শাস্তি দিতে চাইলে জিনের নাকে ধরতে পারবেন। তো প্রচণ্ড পাওয়ার জিন ভূতকে বোতলে বন্দি করতে পারবেন, মানুষকে পাগল করতে পারবেন, বশীকরণ করতে পারবেন, তারপর বংশ নির্বংশ করতে পারবেন। আরও অনেক কাজ করতে পারবেন যা বলার বাইরে। তো শকুনি কালি সরাসরি একদম কালি থাকবে। তো অলৌকিক তো একটা পাওয়ার, যখন জিনভূত ছাড়াইতে যাবেন তারা দেখতেই পারবে। আর যারা আমার কাছ থেকে বাতিন চোখও খুলে নিয়েছে তারাও দেখতে পারবে যে হ্যাঁ এটা আসলে কি জিনিস। তো যারা বাতিন চোখও খুলে নিয়েছে, যে কোনো সাধনায় করুক তারা দেখতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবং কারো যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা ফোন করে জেনে নিতে পারেন, আমি বলে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।